হ্যালো এভরিওয়ান। সো আমাদের WBJEE PYQ সিরিজ আজকে আমরা করতে চলেছি স্টেটস অফ ম্যাটার। তো স্টেটস অফ ম্যাটার ভেবেছিলাম এবছর আর হয়তো করে উঠতে পারবো না, কিন্তু দেখলাম কি 2023-এ প্রশ্ন এসেছিল, 24-এ কিন্তু প্রায় আসেনি বললেই চলে। তো 25-এ আমরা এক্সপেক্ট করতে পারি এটা থেকে কোয়েশ্চেন। তো কিছু রিকোয়েস্টও এসেছিল, তাই করে দিলাম। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। কি বলছে না, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর আ ভ্যান ডার ওয়াল গ্যাস অ্যাট হাই প্রেশার। ঠিক আছে, তো প্রথমে ডিকোড করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আমরা কিভাবে ডিফাইন করি, z ইজ ইকুয়াল টু PVM by RT for 1 mole of রিয়েল গ্যাস, নট আইডিয়াল। হ্যাঁ, এতদিন অব্দি আমরা আমরা আইডিয়াল লিখে এসেছি, এখন আমরা রিয়েল গ্যাস লিখছি। তো ছোট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই কি যেগুলো আমাদের আইডিয়াল গ্যাস, তারা PV ইজ ইকুয়াল টু NRT ইকুয়েশন ফলো করে ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার এবং প্রেসারে। আর যারা রিয়েল গ্যাস হয়, রিয়েল গ্যাসের কোনো না কোনো ডেভিয়েশন PV ইজ ইকুয়াল টু NRT থেকে থাকে। তার মলিকুলার লেভেলের রিজনটা কি না, যখন আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর্ম করি তখন দুটো অ্যাজাম্পশন থাকে, খুব বড় সড়ো দুটো অ্যাজাম্পশন থাকে। যেটা হচ্ছে কি না, গ্যাস মলিকিউলের যে ভলিউম, মানে যে গ্যাস যে এরিয়াটা অকিউপাই করে আছে সেটা নয়। ধরো আমাদের রুমের মধ্যে যে অ্যামাউন্ট অফ গ্যাস আছে সেটাকে সামহাউ যদি আমরা কম্প্রেস করে শুধু গ্যাস মলিকিউলের ভলিউম দেখতে চাই, তো সেটাকে নেগলেক্ট করা হয়েছিল কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অকিউপাইড বাই দ্য গ্যাস। কথাটা কি বোঝাতে পারলাম? ধরো যে আমার এইখানে তুমি একটা এই কন্টেনারের মধ্যে রাখলে, তো গ্যাস তো তার ভলিউমে নিয়ে নেবে, কিন্তু তুমি যদি এই পুরো গ্যাস মলিকিউলটাকে কম্প্রেস করো, তো এটা কিছু একটা দেখা যাবে এরকম একটা জায়গায় এসে বসে আছে, একটুখানি হয়ে যাবে, কিন্তু কিছু তো আছে, ইটস নট নেগলিজিবল, কিন্তু নেগলেক্ট করা হয়েছিল। দিস ইজ ওয়ান অফ দ্য লিমিটেশন। আর সেকেন্ড লিমিটেশন কি না, গ্যাস মলিকিউলের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সেটাকেও নেগলেক্ট করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু এটা আমরা নেগলেক্ট করতে পারি না। গ্যাস তো লিকুইফাই হয়, লিকুইড অক্সিজেন পাওয়া যায়, লিকুইড নাইট্রোজেন পাওয়া যায়, লিকুইড CO2 পাওয়া যায়। তার মানে আমরা কিন্তু এটা নেগলেক্ট করতে পারি না কি গ্যাস মলিকিউলের মধ্যে ইন্টারঅ্যাকশন নেই, মানে এ ব্যাপারটা আমরা কখনোই বলতে পারি না। গ্যাস মলিকিউলের মধ্যেও কিছু না কিছু ইন্টারঅ্যাকশন আছে। তো এই দুটো কারণের জন্য যে আমাদের যে আশপাশে যে গ্যাসগুলো ঘোরাফেরা করে তারা PV ইজ ইকুয়াল টু NRT ইকুয়েশন মানে না। তার মানে আমাদের কি করতে হবে, দুটো কারেকশন টার্ম ইন্ট্রোডিউস করতে হবে, একটা প্রেসার কারেকশন টার্ম এবং একটা ভলিউম কারেকশন টার্ম। তো এই প্রেসার এবং ভলিউম কারেকশন টার্ম ইন্ট্রোডিউস করে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, P প্লাস N স্কোয়ার A by V square V minus NB is equal to nRT. This is the van der Waals equation for n mole of gas. তো এবার আমি যদি সবকটাকে n করে দিই, মানে আমি যদি লিখতে চাই সিম্পলিফাই করার জন্য কি for 1 mole of গ্যাস, তো 1 মোল অফ গ্যাসের জন্য কি হবে, 1 মোল অফ গ্যাসের জন্য হবে P প্লাস A বাই VM square, P plus A by VM square into VM minus B is equal to RT, because সব ক্ষেত্রে আমরা n কে কি করে দিয়েছি না 1 করে দিয়েছি। এবার প্রশ্ন কি বলেছে দেখো, সেকেন্ড পয়েন্ট, এবার প্রশ্নতে এসো। সেকেন্ড পয়েন্ট কি বলেছে, হাই প্রেসার, প্রেসারটা খুব বেশি। কি হচ্ছে এটা, প্রেসারটা খুব বেশি। তো প্রেসার যখন বেশি হবে তখন আমরা কি করতে পারি, এটা যদি খুব হাই হয় তাহলে এর রেসপেক্টে প্রেসার কারেকশন টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তো এক্ষেত্রে যখন আমরা হাই প্রেসারে লিখবো এই ইকুয়েশনটা, তো এই পার্টটাকে আমরা সিধা নেগলেক্ট করে দেবো। তো পরে কি থাকবে, পরে থাকবে P ইন্টু VM মাইনাস B ইজ ইকুয়াল টু RT। ঠিক আছে, তো চলো এবারে একটু মাল্টিপ্লাই করে নেওয়া যাক, মাইনাস PB ইজ ইকুয়াল টু RT। এবার দু তরফ আমরা কি করি না RT দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কি হয়ে যাবে PVM বাই RT মাইনাস
পিবি বাই আরটি ইজ ইকুয়াল টু 1, দু তরফে আরটি দিয়ে ভাগ করে দিলাম, কেন আমাকে এই পার্টটা নিতে হবে পিভিএম বাই আরটি, এটাই কিন্তু বাই ডেফিনেশন কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তো এটা আমাদের নিতে হবে, তো সেই জন্য আমরা দু তরফে আরটি দিয়ে ডিভাইড করে দিলাম, তো এই পার্টটা আমার কি হয়ে গেল জেড which is equal to 1 plus PB by RT which is equal to 1 plus PB by RT, এরকম কোন অপশন আছে 1 plus PB by RT আছে আছে আছে, B is the correct option, ঠিক আছে সুন্দর, তাহলে এখানে কিন্তু আমরা পুরো ব্যাপারটাই বুঝে নিলাম কি হাই প্রেসারে কি হবে আর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে প্রেসার এবং ভলিউম কারেকশনের প্রয়োজন কেন হলো, এটাও কিন্তু স্টেটমেন্ট বেসড কোশ্চেনে আসতে পারে, কি দুটো অ্যাজাম্পশন ছিল, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আইডিয়াল গ্যাসেস কে জিরো ধরা হতো, দ্যাট ইজ ওয়ান, এন্ড সেকেন্ড কি হচ্ছে না ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকিউল ইজ নেগলিজিবল কম্পেয়ার্ড টু টোটাল ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস, তো এই কারণে কিন্তু এই দুটো কারেকশন টার্মকে এনে আইডিয়াল গ্যাসকে রিয়েল গ্যাসে নিয়ে আসতে হলো, এর রিলেটেড কিন্তু স্টেটমেন্ট কোয়েশ্চেন আসতে পারে। চলো নেক্সট দেখা যাক, দ্য রুট মিন স্কোয়ার মানে আরএমএস স্পিড অফ X2 gas is x meter per second at a given temperature, decode করতে যাও, when the temperature is doubled মানে কি বলবো না T2 is equal to 2T1, প্রথমেই লিখে ফেললাম, temperature is doubled and X2 molecules dissociated completely into atoms, তার মানে আমার যে X2 আছে সেটা dissociate হয়ে 2x হয়ে গেল, মানে ডিসোসিয়েট হয়ে গেল, X2 ছিল 2x, তার মানে এখন যে মোলার মানে এখন এর যে মোলার মাসটা হবে সেটা M2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বলো তো M1/2, বিকজ এর যে M2 এটা যে ছিল এর হাফ হয়ে যাবে, তো দুটো মানে ভেঙে গেল, একটা X2 ছিল x আর x এ ভেঙে গেল, তাহলে এই যে x এখন ঘুরে বেড়াবে তার মোলার মাসটা কি হবে X2 এর হাফ হয়ে যাবে, এই দুটো আমরা প্রথমে ডিকোড করে পেলাম। চলো নেক্সট দেখা যাক, the root mean square speed of the sample of gas then becomes in meter per second, তার মানে আমাদের এই দুটো রুট মিন স্কোয়ারের সম্পর্ক বের করতে হবে, তো প্রথমেই আমি লিখে দিই VRMS রুট মিন স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 3RT by M, ঠিক আছে, তো একটা জাস্ট ইনফরমেশন দিয়ে দিই এই চ্যাপ্টারে, যারা বলছিলে কি একটু রিভাইজ করিয়ে দিতে তাদেরকে বলছি কি এখানে আমাদের মেনলি তিনটে থেকে প্রশ্ন আসে, ভি মোস্ট প্রবাবল, ভি আরএমএস রুট মিন স্কোয়ার অ্যান্ড ভেলোসিটি অ্যাভারেজ, ঠিক আছে, তাহলে মোস্ট প্রবাবলে কি হবে আন্ডার রুট 2RT by M, M is the molar mass, এক্ষেত্রে কি হয়ে যাবে 3RT by M, এবং এক্ষেত্রে কি হয়ে যাবে আন্ডার রুট 8RT by pi M, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, তো এক্ষেত্রে M is the molar mass, T is the absolute temperature in Kelvin, আর তো ছোটবেলা থেকেই কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এই তিনটে হয়ে গেল আমাদের ভেলোসিটি পার্ট, তার মানে দেখো কি তুমি যদি এক্ষেত্রে ব্যাপারটা এরকম ভাবে লিখতে চাও যে এই যে ভি এটা কি হয়ে যাবে আর এবং 2 হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে কি হয়ে যাবে T/M, সবার ক্ষেত্রেই দেখো তাই হচ্ছে, কেন এখানে 3R কনস্ট্যান্ট, এখানে 8R বাই পাই কনস্ট্যান্ট, তার মানে যে কোনো রকম ভেলোসিটি তুমি ওঠাও তো রিলেশন কি হয়ে যাবে রুট ওভার T/M, অ্যাবসলিউট টেম্পারেচার বাই মোলার মাস, ঠিক আছে, এইবারে আমরা আর এই ঝামেলার মধ্যে যাব না, যখনই রেশিওর প্রশ্ন আসবে, এবং যে ট্রেন্ডটা আমি দেখছি সব থেকে বেশি যে রেশিওর প্রশ্ন আসবে সে কিন্তু সিধা এইগুলোকে সরিয়ে দিয়ে এই ফর্মুলা দিয়ে খেলবে, তাহলে কি করে খেলা যায় চলে এসো এবার এখানে, যে আমাকে কি বলেছে না V1 যেটা আগে ছিল আমার V1 বাই V2, এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে V1 এর জায়গায় আমরা কি লিখবো, V1 এর জায়গায় লিখবো T1 by M1 ইনটু আন্ডার রুট V2 এর জায়গায় কি হয়ে যাবে M এর জায়গায় M1 এর জায়গায় কিন্তু আমার হয়ে যাবে, আর আন্ডার রুট দেওয়ার দরকার নেই বোকার মতো, এটাকে টেনে দিই, তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে M1/2, আর নিচে কি এসে যাবে না T2 এর জায়গায় আমার কি হয়ে যাবে 2T1, বোঝাতে পারলাম, ভালো করে বোঝো,
একটা খুব বড় সড়ো শর্টকাট খেলেছি এখানে। এই যে তোমাদের লিখে দিলাম, এই লিখে দেওয়াটা থেকে এই সম্পর্কটাতে এলাম কি ভি ইজ প্রপোর্শনাল টু √t/m। তাহলে v1 মানে আমার এখানে কি হবে, t1/m1 আপন কি হতো t2/m2। তাহলে এটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, এখানে আমার m2টা উপরে চলে যাবে বাই t2। তো m2 এর জায়গায় আমি কি লিখলাম, m2 এর জায়গায় লিখলাম m1/2 এবং t2 এর জায়গায় কি লিখলাম, t2 এর জায়গায় লিখলাম 2t1। বোঝা গেল ব্যাপারটা। তার মানে এবার তুমি যদি এটাকে সলভ করো, দেখো কি তোমার এটা কেটে যাবে, এটা কেটে যাবে, m1 কেটে যাবে, তো আন্ডার রুট কি চলে আসবে 1/4। তো আন্ডার রুট 1/4 মানে এটা কি চলে আসবে, বেসিক্যালি হাফ চলে আসবে। প্রশ্নটা কিন্তু দারুণ, 2 মার্কসের প্রশ্ন এসেছিল। তার মানে তোমার কি হবে, v2 is equal to 2v1। তো v2 is equal to 2v1, that means v2 is equal to কি এসে যাবে না 2x। क्योंकि v1 কেন কি v1 তোমাকে কি বলেছিল, x বলেছিল, রুট মিন স্কয়ার স্পিড অফ x2, তার মানে যেটা আমরা v1 নিয়েছিলাম তাকে কি বলেছিল, x মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে কি হয়ে যাবে 2x মিটার পার সেকেন্ড। সো দ্য অপশন ইজ দিস। ঠিক আছে, চলো এটা আরেকটু শর্টকাটে করা যায়, বাট এক্সামের আগে একদম কনফিউজ করছি না, এটা এনাফ শর্টকাট বলে আমার মনে হয়। এগুলো তো তোমার মাথায় থাকবে, তুমি জাস্ট এখান থেকে প্রশ্নটা স্টার্ট করবে, এই জায়গাটা থেকে তুমি স্টার্ট করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক কি বলছে। লেট CRMS H2 মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি অফ হাইড্রোজেন গ্যাস ইজ দ্য RMS স্পিড অফ H2 at 150 K। ঠিক আছে, তার মানে এর যে টেম্পারেচারটা বলছে সেটা কত না 150 কেলভিন। আচ্ছা, তো হাইড্রোজেন বলেছে, তার মানে তার মোলার মাস কত হয়ে যাবে, H2 মানে 2 হয়ে যাবে। এরপর কি বলছে, at what temperature the most probable speed of helium, most probable speed of helium, তার মানে আমার হিলিয়ামের টেম্পারেচারটা ফাইন্ড করতে হবে। TH2 is given, T helium we have to find। ঠিক আছে, তো এক্ষেত্রে m of H2, তো m of helium কি হয়ে যাবে, m of helium কিন্তু হয়ে যাবে 4। ঠিক আছে, টেম্পারেচার আমাদের ফাইন্ড করতে হবে। প্রশ্নটা আরেকবার ডিকোড করে নাও, এই চ্যাপ্টার থেকে ভালো ভালো প্রশ্ন আসছে, খুব কনসেপচুয়াল প্রশ্ন আসছে। কি বলছে না, CRMS of H2 is the RMS speed of hydrogen H2 gas at 150 K. At what temperature the most probable speed of helium will half of this, মানে half of this মানে আমাকে তো একজনের কি বলেছে, দেখো একজনের বলেছে মোস্ট, একজনের বলেছে আরএমএস, একজনের বলেছে মোস্ট প্রবাবল। তার মানে আমাদের দুটো এক্সপ্রেশন প্রথমে আগে ঠান্ডা মাথায় লিখে নিতে হবে। তো হাইড্রোজেনের কি বলেছে আরএমএস, তো হাইড্রোজেনের আরএমএস মানে কি √3RT বাই হাইড্রোজেনের জন্য কত, এমটা কত হয়ে যাবে 2। আর হিলিয়ামের জন্য কি বলেছে মোস্ট প্রবাবল, তো হিলিয়ামের মোস্ট প্রবাবল মানে কি হয়ে যাবে না 2RT বাই কি এসে যাবে 2RT বাই এখানে কত এসে যাবে 4। খুব ভালো করে ব্যাপারটা বোঝো, এটা কিন্তু হাইড্রোজেনের আরএমএস আর এটা হচ্ছে হিলিয়ামের মোস্ট প্রবাবল। এবার আবার কোয়েশ্চেনটাতে ফেরত এসো, হোয়াট টেম্পারেচার দ্য মোস্ট প্রবাবল স্পিড অফ হিলিয়াম উইল বি হাফ অফ হাইড্রোজেন, মানে এই যে হাইড্রোজেনের যে স্পিডটা এখন যে আরএমএস স্পিডটা আছে তার হাফ হবে অ্যাট হোয়াট টেম্পারেচার। ঠিক আছে, তার মানে আমাদের এবারে ইকুয়েশন ফর্ম করতে হবে। ইকুয়েশন কি ফর্ম করব, হাফ ইন্টু √3R ইন্টু 150, কেন এটা দিয়ে দিয়েছে, বাই 2 which is equal to √2RT বাই 4। এই অবধি কন্ডিশন রেখে আমরা কি করব, বোথ সাইডকে স্কোয়ার করে নেব সিম্পলিফাই করার জন্য। তো স্কোয়ারিং বোথ সাইড, আমি লিখছি না কথাটা, তোমরা দেখে নাও, স্কোয়ারিং বোথ সাইড কি হয়ে যাবে 1/4 ইন্টু 3R ইন্টু 150 আপন কি হয়ে যাবে 2, দিস ইজ ইকুয়াল টু 2RT বাই 4। এবার আমাকে বের কি করতে হবে এই টিটা, তো এখান থেকে আর আর ক্যান্সেল করে নাও। ঠিক আছে, আর কি ক্যান্সেল হবে, এদিকে 4 এদিকে 4 ক্যান্সেল করে নাও, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, টি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 150 আপন 4।
ঠিক আছে, এটাই হবে। তার মানে তুমি এখানে ক্যালকুলেট করে দেখো, এখানে কত, 2 দিয়ে কাটলে কত হবে 75, তাহলে 75 ইন্টু 3 150 225, 225 বাই 2, 225 বাই 2 মানে হয়ে যাবে 11 দুগুণে 22, 2, তার মানে এসে গেছে 112 পয়েন্ট। ওকে, তাহলে এরপরে আমরা কিভাবে খেলবো দেখো, ডিরেক্টলি হয়ে যাবে কি তুমি যদি কাইনেটিক এনার্জি টেম্পারেচার হাফ করো, কাইনেটিক এনার্জি হাফ হয়ে যাবে। তো এবার কি বলছে, আবার কেসটাকে একবার স্টাডি করো। An ideal gas of molecular weight m at temperature T, another ideal gas of molecular weight 2m at temperature T/2, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমার যে M2 টা হবে সেটা কি হয়ে যাবে, যে 2m, and T2 যেটা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে T1/2, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কি হবে, যদি তুমি একটাকে হাফ করো আরেকটাও কিন্তু অটোমেটিক্যালি হাফ হয়ে যাবে। এটা আমরা কি করে বুঝবো না, ভি অ্যাভারেজ যেটা আমাদের কি বললাম না, ভি অ্যাভারেজ আগেও আমি করে দেখিয়েছি, দিস ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে √8 RT বাই পাই এম। তার মানে আমি এখান থেকে কনস্ট্যান্ট গুলোকে যদি নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে না, ভি অ্যাভারেজ ইজ প্রপোর্শনাল টু √T/m, ঠিক আছে। তার মানে তুমি দেখো টেম্পারেচারকে হাফ করছো এন্ড এম কে ডাবল করছো, টেম্পারেচারকে হাফ করছো এম কে ডাবল করছো, তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে যাবে না 1/4 মানে √এর মধ্যে চলে আসবে। তার মানে ভি অ্যাভারেজ এক্ষেত্রে আমরা কি করতে পারি, কি টেম্পারেচারকে তুমি যদি ডাবল করো, সরি হাফ করো, আর এটাকে তুমি যদি ডাবল করো, তার মানে কি এসে যাবে, এটা √1/4 অফ দ্য ইনিশিয়াল ওয়ান এসে যাবে। মানে কি হবে আমার ভি অ্যাভারেজ অফ কার, ভি অ্যাভারেজ অফ 1 এসে যাবে। তার মানে এটাকে বাইরে বের করে দিলে কি হয়ে যাবে, তোমার হাফ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি দুটোই হাফ হবে, সো বোথ দ্য অ্যাভারেজেস আর হাফ, সো দ্য অপশন ইজ বি ফর দিস কোয়েশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক, এটাও ক্যালকুলেশন আছে প্রচুর। Average speed of H2 at T1K is equal to that of oxygen at T2K. The ratio of T1 is to T2. তো একটা জিনিস, এই যে এখনো পর্যন্ত যতগুলো প্রশ্ন করলাম এখান থেকে একটা জিনিস অবজার্ভ করেছো কি, কি ম্যাক্সিমাম রেশিও বেস কোয়েশ্চেন আসছে, মানে তোমার আর ভ্যালুকে সাবস্টিটিউট করে টি ভ্যালুকে সাবস্টিটিউট করে অ্যাবসলিউট ভ্যালু বের করার মতো প্রশ্ন কিন্তু আসছে না, যেটা আসছে ম্যাক্সিমাম রেশিও বেস, ম্যাক্সিমাম কেটে যাচ্ছে, ইজি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, কিন্তু কনসেপচুয়াল আসছে। তাহলে অ্যাভারেজ স্পিড অফ H2, তো অ্যাভারেজ স্পিড মানে কি আমরা জানি কি ভি অ্যাভারেজ দ্যাট ইজ ইকুয়াল টু √8 RT বাই পাই molecular weight of K না, molecular weight of K না H2, এটা কি হলো না T1, ঠিক আছে। and V average কার না, এটা হয়েছিল H2, এবার V average আমি কার লিখবো না O2, তো সেটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 8 R T2 বাই M O2। এবার বলছে কি দুজনের অ্যাভারেজ স্পিড ইকুয়াল, চলো ইকুয়েট করে দাও, আর কিছু করার নেই। ইকুয়েট আমি করছি তো রুটটাকে উড়িয়ে ইকুয়েট করছি, ঠিক আছে। 8 R T1 বাই পাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন মানে কত 2, দিস ইজ ইকুয়াল টু 8 R T2 বাই পাই মলিকুলার ওয়েট অফ O2 মানে কত 32, মানে ইকুয়েট তো করলাম, বোথ সাইডকে স্কোয়ারও করে দিলাম একসঙ্গে। আরে কাল পরীক্ষা দিতে যাবি এটুকু তো বুঝিস, হয়ে গেল। পাই কেটে দাও, এটা কেটে দাও, এটা কত হয়ে গেল 1, এটা কত হয়ে গেল 16। তার মানে আমার আনসার কত এসে যাবে এক্ষেত্রে T1 বাই T2, দিস ইজ ইকুয়াল টু T1 বাই T2 ইজ ইকুয়াল টু 1 বাই, ঠিক করেছি 16, হ্যাঁ T1 বাই T2 1 বাই 16, T1 is to T2 1/16, 1 is to 16, so A is the correct option। আরেকবার দেখে নে প্রশ্নটা, খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। সো এক্ষেত্রে আমাদের আনসার আসবে 1/60, ঠিক আছে না, ক্যালকুলেশন ঠিক আছে তো, হ্যাঁ সব ঠিক আছে। চলো নেক্সট, ওকে। এবার দেখো কি বলছে, এটা একদম ইজি প্রশ্ন, আমি জাস্ট অ্যাভোগাড্রো লটা লিখে রেখে দিয়েছি যদি তোরা কেউ ভুলে যাস, কি ভলিউম অফ আইডিয়াল গ্যাস ইজ ডিরেক্টলি proportional to number of moles of gas at constant temperature and pressure। তো এসে গেল তোর আনসার কার জন্য অ্যাপ্লিকেবল, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর আইডিয়াল গ্যাস। ওকে চলো নেক্সট, লেট
CRMS H2 is the RMS speed of H2. এটা হয়ে গেছে, এটা রিপিট কোশ্চেন, সরি হ্যাঁ এটাকে স্কিপ করছি, হয়ে গেছে এটা। দেন molecular velocity of two gases at same temperature are U1 and U2. Their masses are M1 and M2 respectively. Which of the following expression is correct at temperature T? ঠিক আছে, তো কি করতে হবে, molecular velocity of two gases, তো molecular velocity of two gases, এবার এখানে না তো RMS বলেছে, না তো most probable বলেছে, না তো কিছু বলেছে, তো আমরা এখানে সিম্পলি RMS নিয়ে নিই। ঠিক আছে, তো RMS যদি আমরা নিয়ে নিই তার মানে VRMS this is equal to কি হয়ে যাবে, VRMS is equal to √3 RT by M। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে কি বলেছে দেখো, প্রথম ক্ষেত্রে কি বলেছে না দুজনের RMS মানে দুজনের মলিকিউলার ভেলোসিটি সেম বলেছে, তার মানে এবার এখানে আরেকটা ব্যাপার ভাব, মলিকিউলার ভেলোসিটি যাই আমরা নিই না কেন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিং, দিস ইজ T/M। তো সেই জন্যই বলেনি তুমি RMS নাও, অ্যাভারেজ নাও, মোস্ট প্রবাবল নাও, কনস্ট্যান্ট গুলোকে যদি উড়িয়ে দাও তো ফাইনালি তো এই ব্যাপারটাই দাঁড়াচ্ছে, আর তো কিছু নয়, এইটুকুই দাঁড়াচ্ছে। তার মানে আমরা এখানে কি করতে পারি না V1 যেটা সেটা কি হয়ে যাবে, T1 is equal to √T by M1 and V2 is equal to কি হয়ে যাবে √T/M2। এবারে কি বলেছে দেখো, এবারে বলেছে কি at the same temperature, টেম্পারেচার সেম, এবং বলেছে molecular velocity of two gases at same temperature are U1 and U2. Their masses are M1 and M2 respectively. Which of the following expression is correct at T? তাহলে আমরা এবার এই ক্ষেত্রে কি করব, বোথ সাইডকে স্কয়ার করে নেব, তাহলে এই ক্ষেত্রে আমার যে T সেটা ইজ ইকুয়াল টু কি আসবে, V1 স্কয়ার M1, বুঝতে পারলে তো, বোথ সাইড স্কয়ার করে, এবং এখান থেকে কি আসবে, T ইজ ইকুয়াল টু কি আসবে, V2 স্কয়ার M2, তার মানে এই দুটো ইকুয়েট করলে কি হয়ে যাবে, V1 স্কয়ার M1 ইজ ইকুয়াল টু V2 স্কয়ার M2, আছে না অপশন, V1 স্কয়ার M1 ইজ ইকুয়াল টু V2 স্কয়ার M2, এখানে U আছে, আমি V পড়েছি, নো প্রবলেম, তোমরা U দিয়ে করে নিও, সিম্পল। ঠিক আছে, সো দ্য কারেক্ট অপশন ইজ D। নেক্সট, at 273 Kelvin temperature and 76 centimeter Hg pressure, the density of the gas is given. What is the gas? তো ফর্মুলাতে আমরা কি লিখব, D is equal to PM by RT। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি কি given আছে, density is given 1.964, this is equal to pressure is given 1 atmosphere into molecular mass আমাদের ফাইন্ড করতে হবে, লিটার অ্যাটমসফিয়ার নিয়েছি, তাহলে R এর ভ্যালু কি হয়ে যাবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, কেলভিন ইনভার্স মোল ইনভার্স, টেম্পারেচার বলে দিয়েছে কত না 273 কেলভিন। সো এখান থেকে আমরা কি ফাইন্ড করব না, মলিকিউলার ওয়েট M is equal to 1.964 into 0.082 into 273, তো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করবে তো 43.9 এর আশেপাশে আসবে, তো এটা তোমার কি হয়ে যাবে, গ্রাম পার মোল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এর ক্লোজেস্ট অপশন কি হয়ে যাবে না CO2, কেন আমরা জানি এটা কত 16, এটা 28, এটা কত হিলিয়াম 4, তাহলে এতটা উপরে চলে গেছে মানে 44, তো CO2 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, মানে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটা করার ছিল মলিকুলার ওয়েটটা বের করার ছিল। ঠিক আছে, ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ফর আ ভ্যান ডার ওয়ালস গ্যাস দ্য টার্ম AB বাই V স্কয়ার রিপ্রেজেন্ট, তার মানে এটা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের খেলা দিয়েছে। তো এবার তুমি বোঝো কি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে আমাদের দুটো কারেকশন টার্ম থাকে, P প্লাস N স্কয়ার A বাই V স্কয়ার, একটা প্রেসার কারেকশন টার্ম আর একটা Vm minus NB is equal to nRT, তো এটা আমার প্রেসার কারেকশন টার্ম, এটা আমার ভলিউম কারেকশন টার্ম, রাইট। তো এই যে পার্টটা N স্কয়ার A বাই V স্কয়ার, তার মানে A বাই V স্কয়ার পার্টটা আমার যেটা আছে, A বাই V স্কয়ার কে আলাদা ডিল করব আর B কে আলাদা ডিল করব, তো A বাই V স্কয়ার আমার কি হয়ে যাবে, ডাইমেনশন অফ প্রেসার, এন্ড এটা কি হয়ে যাবে না ভলিউম, তা প্রেসার মানে কি হয়ে যাবে, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া ইনটু ভলিউম,
তো এরিয়া ইন্টু ভলিউম, এখন তুমি যদি ডাইমেনশন অ্যানালিসিস করো তো এখানে কি হয়ে যাবে, এখানে আমার বেসিক্যালি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ফোর্স ইন্টু লেংথ, ঠিক আছে, কেন আমার এরিয়ার জায়গায় আমি কি লিখতে পারি এল স্কোয়ার, আর ভলিউমের জায়গায় আমি কি লিখতে পারি এল কিউব, তো উড়ে গেলে কি পড়ে থাকবে আমার এল পড়ে থাকবে। তার মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে এটা কিন্তু আমার হয়ে যাবে এনার্জি ডাইমেনশন। তো এনার্জি ডাইমেনশন কারেক্ট অপশন ইজ বি। এটা ফিজিক্সের ডাইমেনশন অ্যানালিসিস দিয়েও করতে পারো, আমি শর্টকাটে জিনিসটা করে দিলাম কি এক্ষেত্রে তোমাদের শুধু ক্যাচ কি করতে হবে, a by v স্কয়ার কে আলাদা দেখতে হবে which is the pressure term and b কে আলাদা দেখতে হবে which is the volume correction term, ঠিক আছে। তো এই দুটোকে নিয়ে এবার আমাদের কি করতে হবে, প্রেসারটাকে আমাদের একটু ডাইমেনশন অ্যানালিসিস করে ডেফিনেশন দিয়ে ফোর্স বাই এরিয়া করতে হবে, আর এখানে কি আছে ভলিউম, তো এরিয়া ভলিউম দিয়ে ফাইনালি আমার যেটা পড়ে থাকবে কেটে গিয়ে এল পড়ে থাকবে, তার মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ এনার্জি, ঠিক আছে। চলো লাস্ট কোয়েশ্চেন এই সিরিজের। তো লাস্ট কোয়েশ্চেন এখানে আমরা কি করব দেখো না, among the following which would have the highest RMS speed at the same temperature, ঠিক আছে। তো RMS হোক বা যে কোনো স্পিড হোক এক্ষেত্রে আমাদের V কি হবে না T by M, that means speed is inversely proportional to under root of molar mass, simple। মোটা লোক যদি হয় তাহলে একটু ধীরে ভাগতে পারবে, আর যদি খুব রোগা পাতলা হয় তাহলে তাড়াতাড়ি ভাগতে, নর্মাল বললাম, এক্সেপশনস আর দেয়ার, জাস্ট নর্মালি মনে রাখার জন্য বললাম কি বড় মলিকুল হলে ধীরে ভাগবে, ছোট মলিকিউল যদি হয় তো তাড়াতাড়ি দৌড়বে, এইটা মনে রাখা। তো এটাই যদি হয় তাহলে এত খাটাখাটির দরকারই নেই, এখানে সব থেকে ছোট মলিকিউল কত H2, আর এখানে ঝামেলার মধ্যে গিয়ে দরকার কি কি মলিকুলার ওয়েট ক্যালকুলেট করবে, চাও তো করে নাও 64, এটা কত 44, এটা কত 32, এটা কত 2, তো তোমার আনসার কত এসে যাবে। সব থেকে যে ছোটখাটো মানুষ সে কি করবে, সব থেকে তাড়াতাড়ি ভাগতে পারে নর্মাল রুলে, তো এটা এক্ষেত্রে তাই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্টেটস অফ ম্যাটার। তো হোয়াট ইজ আওয়ার অ্যানালিসিস আফটার ডুইং দিস PYQ, কেন এটা বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে রিভাইজ করানোর চেষ্টা করছি। তো ম্যাক্সিমাম কোয়েশ্চেনই দেখতে পাচ্ছ কি তিনটে ভেলোসিটি থেকে, RMS, অ্যাভারেজ, মোস্ট প্রবাবল, এখান থেকেই খেলিয়ে রেশিও টেশিও দিয়ে দিয়েছে। আর একটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন AB, এটার উপর ফোকাস করেছে, এখনো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসেনি, তো সম্ভাবনা আছে কি স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসতে পারে, রাইট। মানে ধরো তোমাদের কিছু ফ্যাক্ট দিয়ে দিল, তার বেসিসে জিজ্ঞেস করা হলো, যেমন তোমাদের শুরুতেই আমি বললাম আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে, ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্টের সিগনিফিকেন্স কি, ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্টের ইউনিট কি, এগুলো কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো তোমাদের নোটে আছে, তোমরা একবার রিভাইজ করে নিতে পারো কি আলাদা আলাদা করে AB এর ইউনিটটা কি, AB এর সিগনিফিকেন্সটা কি, এবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন যে এসছে তার রিলেটেড কিছু কোয়েশ্চেন, ঠিক আছে, এবং গ্রাহামস ল অফ ডিফিউশন, ছোটখাটো প্রশ্ন, তো এগুলো সবই তোমার কিন্তু রেশিও বেসড আসছে, তো বেশি ক্যালকুলেশন নেই, রেশিও বেসড কোয়েশ্চেন গুলো করে ফেলো। তো আমার সিরিজটা অলমোস্ট এন্ডের দিকে, কেন আর 2-3 দিন বাকি আছে, তো সেইভাবে রিভিশন করো। কালকে আমি আরেকটা লেকচার ডেফিনেটলি আপলোড করে দেবো, লাস্ট এক্সামের আগের দিনে কিছু একটা টিপস জাতীয় কিছু আপলোড করে দেবো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।